হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো যে একটা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে, একটা শর্ট ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করে ভাইরাল করবে। দেখো, অনেকেই আছো আপলোড করছো কিন্তু সঠিকভাবে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারছো না বলেই আজ পর্যন্ত তুমি শর্ট ভিডিওতে 1000 ভিউজও আনতে পারোনি। তো দেখো, 1000 ভিউজটা একটা শর্ট ভিডিওতে কোনো ব্যাপার না, এটা কমন ব্যাপার। কিন্তু তোমাকে একটা শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে হবে, শর্ট ভিডিওকে ভাইরাল করতে হবে। তো একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে জানো, যে একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তার আপলোডিং এতটা ম্যাটার করে, তোমরা বুঝতেই পারবে না। দেখো, তুমি যতই গাধার মতন খেটে যাও কিন্তু একটা শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে না যদি না সঠিকভাবে আপলোড করতে পারো। তো আজকে তোমাকে ফুল প্রসেস দেখাবো তোমাদেরকে, যে কিভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হয় বা কিভাবে একটা শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে হয় এসইও করে। তো চলো শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটা শর্ট ভিডিও কিভাবে আপলোড করে কিভাবে ভাইরাল করবে। তো চলো আমি তোমাদেরকে আমার ইউটিউবটা খুলি, এটা জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্যে এটা ইউটিউবটাই করেছি। তো ঠিক আছে, তো দেখো আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিলাম। খুলে নেওয়ার পর তোমরা কি প্লাস আইকনে ক্লিক করবে। এই দেখো, প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, এরকম অপশান আসার পর তোমরা কি করবে, কর্নারে দেখবে, এই যে কর্নারে দেখো অ্যাড একটা অপশান আছে, এই যে অ্যাড, থামো তোমাদেরকে দেখে দিই মার্ক করে, এই অ্যাডে ক্লিক করবে। ঠিক আছে, এই দেখো অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর তোমাদের কাছে তোমাদের গ্যালারিটা অন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে তুমি যে ভিডিওটা আপলোড করবে শর্ট ভিডিওটা, সেটার ওপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের কাছে কি করব, এরকম একটা অপশন আসবে। তোমরা কি করবে, ডানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো, ক্লিক করার পর রাইট চিহ্নতে ক্লিক করবে। এই যে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নতে ক্লিক করবে। ঠিক আছে, রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে তোমরা টিল্টারগুলো ইউজ করতে পারবে এগুলো। ঠিক আছে, আর না করলেও অসুবিধা নেই। তোমরা নেক্সটে ক্লিক করবে। এই যে নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে এখানে দেখো একটা সঠিকভাবে প্রপারলিভাবে আপলোড যদি না করতে পারো তাহলে কখনোই একটা শর্ট ভিডিও বা লং ভিডিও ভাইরাল হবে না। তো দেখো, এখানে তোমাকে একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটা দেখে মানুষ তোমাকে ক্লিক করতে পারে। ঠিক আছে, সে টাইটেলটা কি, ধরো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেখো, বাংলাতে দিচ্ছি। দেখো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম কি, বিশ্বাসঘাতক বন্ধু। ঠিক আছে, এখানে এবার তোমরা কিছু হ্যাশট্যাগ তোমাদেরকে এখানে দিতে হবে। এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। সেটা কি, দেখো আমি আমার মতো করে দিচ্ছি, তোমাদের টাইটেল অনুযায়ী তোমরা দিবে। ঠিক আছে, হ্যাশট্যাগ তোমাদের যেটা টাইটেল সেই অনুযায়ী দিবে, কিন্তু তোমাদেরকে যেটা, দেখো আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দেবে। ঠিক আছে, তবে এইটা তোমাদেরকে দিতেই হবে, যে ভিডিও আপলোড করো না কেন শর্টস, এটা তোমাদেরকে দিতেই হবে। তারপর তোমরা যেটা দিবে সেটা হচ্ছে ভাইরাল দিতে পারো, যেমন হ্যাশট্যাগ ভাইরাল। ভাইরাল তোমরা তোমাদের রিলেটিভ, ভিডিও রিলেটিভ কোনো কিছু দিয়ে দিবে। ঠিক আছে, ভিডিও রিলেটিভ দিয়ে দিবে। আমি যেমন ট্রেন্ডিং দিলাম, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে। আমি 3টে দিলাম, তোমরা 3টে 4টে দিবে, তার বেশি দিবে না কিন্তু। হ্যাঁ, তারপর এই যে এখানে তোমরা অনেকেই ভুল করো, এই যে এখানে আনলিস্ট না করে পাবলিক করে দাও সঙ্গে সঙ্গে, এটা ভুল করো। এটা সবসময় আনলিস্ট থাকবে। ভিজিবিলিটি কি, সবসময় আনলিস্ট, ভিজিবিলিটি থাকবে সবসময় আনলিস্ট। ঠিক আছে, আনলিস্ট থাকবে, পাবলিকটা প্রাইভেট না। এই যে এখানে দেখো অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স, এটাও তোমরা দাও না। সিলেক্ট অডিয়েন্স যদি সঠিকভাবে সিলেক্ট না করো তাহলে তোমার ভিডিওটা কার কাছে পাঠাবে ইউটিউব, তাই না? তো তোমাকে সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে। দেখো অডিয়েন্স সিলেক্ট করবে কি, তোমরা যদি বাচ্চাদের জন্যে কার্টুন তৈরি করো তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিডস করবে। আর আর যদি সবার জন্য করো তাহলে নো ইট ইজ মেড ফর কিডস। ঠিক আছে, তো এটার ওপর ক্লিক করবে। আমি যেমন এটার ওপর আমি সবার জন্য করেছি, সবাই যাতে দেখতে পাই, বাচ্চা বড় সবাই, সেই জন্য আমি নো ইট ইজ মেড নট মেড ফর কিডস। ঠিক আছে,
তারপর রিলেটিভ ভিডিও, এটা কিছু দেওয়ার দরকার নেই, যদি তোমাদের থাকে তো দিবে। তারপর অ্যালাউ রিমিক্সটাকে অন করে রাখবে। অ্যালাউ রিমিক্সটা অন করলে কি হয়, তোমার শর্ট ভিডিওটাকে অন্য কেউ করতে পারবে, তাহলে তোমারই ফায়দা, তাই না? তো তোমরা এটা অ্যালাউ করে রাখবে, অ্যালাউ করে রাখবে। তারপর তোমরা এই যে দেখো একটা নতুন ফিচার্স দিয়েছে, ইনভাইট এ কোলাবরেটর, অর্থাৎ কোল্যাব করতে পারবে তুমি। তুমি বড় বড় চ্যানেলকে কোল্যাব করতে পারবে, ঠিক আছে? কোল্যাব করলে কি হয়, ধরো কোল্যাব যদি তুমি কোনো চ্যানেলকে করো, বড় বড় চ্যানেলকে, ধরো তুমি একটা কোনো বড় চ্যানেলকে কোল্যাব করলে, কোল্যাব করার পর তোমার চ্যানেলটা ওর কাছে একটা নোটিফিকেশন যাবে। ও যদি আপসেট করে দেয়, তাহলে ওর যতগুলো সাবস্ক্রাইবার থাকবে, মিলিয়ন মিলিয়ন, যে যাদের যত সাবস্ক্রাইবার থাকবে, সব সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিওটা শো হবে। তাহলে বুঝতে পারছো কত বড় একটা ইউটিউব আপডেট দিয়েছে। তো তোমরা এটা কোল্যাবটা করতে পারো। কিভাবে কোল্যাব করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইনভাইট এ কোল্যাবে ক্লিক করবে, ক্লিক করার পর তুমি যে চ্যানেলকে কোল্যাব করবে ভাবছো, এখানে সার্চ করবে সেই চ্যানেলের নাম। ধরো আমি এখানে রিয়াক্সে এআই ভিডিও লিখলাম, ঠিক আছে? এই দেখো এআই ভিডিও লিখলাম, তো এই দেখো এখানে তোমার 1.এত মিলিয়ন। এবার একে যদি আমি কোল্যাব করি, তাহলে এখানে আমাকে এটাকে কি করতে হবে, মানে ও আমার অ্যানালাইজটা ক্লিক করতে পারবে, কিন্তু কি করতে পারবে না, ও আমার রেভিনিউটা দেখতে পাবে না। রেভিনিউ মানে অর্থাৎ ইনকামটা ওর কাছে হবে না, ঠিক আছে? দিয়ে তোমরা এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবে, দিয়ে সেভ অপশন আসবে, সেভে করবে, দেখবে ওর কাছে একটা লিঙ্কের মানে নোটিফিকেশান চলে যাবে। ওই লিঙ্কটা ও যদি অ্যাপসেট করে দেয়, তাহলে তোমার কোল্যাবটা কমপ্লিট হয়ে যাবে। আমি কোল্যাব করলাম না, তোমরা যদি পারো তো করে নিবে, ঠিক আছে? তারপর বলছে যে কমেন্ট, এই যে কমেন্টটাকে অন করে রাখবে। আর এই যে অল্টারনেট কন্টেন্ট, এর ওপর ক্লিক করবে। যদি তোমরা এআই দ্বারা কোনো ভিডিও বানিয়ে রাখো, তাহলে তোমরা এটা ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে কোনো কিছু করতে হবে না। দিয়ে তোমরা আপলোড শর্টে ক্লিক করবে। এই যে আপলোড শর্ট, আমি দেখো আপলোড শর্টে ক্লিক করছি, আপলোড শর্টে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করবে। আর আরেকটা জিনিস কি, আপলোড করার আগে তোমাদেরকে এখানে দেখতে হবে থাম্বনেল। এই যে তীর চিহ্ন দেখো আছে, পেন্সিল আইকন, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করার পর তোমরা তোমাদের ভিডিওর যে অপশন, যে ভিডিওটার যে যে অংশ অংশ থেকে, ভিডিওর কোনো অংশ থেকে তোমরা একটা থাম্বনেল নিতে পারবে। যেমন এরকম এরকম করলে তোমরা যে কোনো একটা থাম্বনেল নিয়ে নিতে পারবে, ঠিক আছে? এইরকম করে নিয়ে নিতে পারবে। আমি তো এটা নিয়ে নিলাম, তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে, দিয়ে আপলোডে ক্লিক করবে। এই দেখো আপলোড আমি ক্লিক করলাম, আপলোড হতে লাগলো ভিডিওটা। কিন্তু এখনও আমার কিন্তু পুরোপুরি আপলোড হলো না, হয়নি। এবার আমি তোমাদেরকে দেখাই যে পুরোপুরি, দেখো ওয়াইটি স্টুডিওতে যাবো এবার। দেখো দেখো আমি ওয়াইটি স্টুডিওটাকে খুলে নিই। দেখো ওয়াইটি স্টুডিওটাকে খুলবো, দিয়ে কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটা আমি আপলোড করছি, সেটা সবসময় প্রথমে শো করবে, ঠিক আছে? দেখো নেট অনুযায়ী আমার একটু হচ্ছে, এই দেখো প্রথমে শো করছে। তো এর ওপর আমি ক্লিক করব। এর ওপর ক্লিক করলে দেখো এটা কিন্তু এখনও আপলোড কমপ্লিট হয়নি, ঠিক আছে? আপলোড এখনও কমপ্লিট হয়নি। এবার এর ওপর ক্লিক করে আমরা কি করব, পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে, এই যে পেন্সিল আইকনে ক্লিক করার পর এই দেখো এইখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর এইরকম চলে এলো। এবার তোমরা অ্যাকচুয়ালি শর্ট ভিডিওর ডেসক্রিপশন বা ট্যাগ ম্যাটার করে না, তবুও তোমরা তোমাদের ভিউজ যদি না আসে বা ভিডিও ভাইরাল না হয়, এতদিন থেকে ছাড়ছো, তাহলে তোমাদেরকে এগুলো করতেই হবে। তোমরা এটাকে কপি করবে। কপি করে নেওয়ার পর এই দেখো আমি কপি করে নিলাম। দেখো এখানে ক্লিক করে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? দেখো কপি করে নিলাম। ডেসক্রিপশানে যাব, অ্যাড ডেসক্রিপশানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ট্যাগে যাব, এখানে একটা ট্যাগ দেবো। ওই টাইটেলটাকে আগে পেস্ট করব। দেখো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইরকম ট্যাগ হয়ে গেল। তারপর এখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ না দিলেও হবে, তোমরা এখানে শুধু শর্টস দিবে। শর্টস ভাইরাল ট্রেন্ডিং,
তোমরা এই 4-5টা এরকম ট্যাগ দিয়ে দিবে, ঠিক আছে? এই যে এখানে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তোমার ভিডিওটা লাইক যারা যারা করেছে তোমার ভিউয়ারদের কি দেখাতে চাইছো? যদি দেখাতে চাও তাহলে এটা রাইট করে রাখবে, আর না দেখাতে চাইলে রাইটটা উঠিয়ে নিবে। তো আমি প্রথম বলবো যে না দেখানোই ঠিক, তো তুমি রাইটটাকে উঠিয়ে নাও। এর ওপর ক্লিক করো, এর ওপর ক্লিক করলে রাইটটা দেখবে উঠে যাবে। আমি দেখো রাইটটাকে উঠিয়ে দিলাম। দিয়ে এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তোমরাকে কি করতে হবে, এই যে ভিজিবিলিটি তুমি যে আনলিস্ট করে রেখেছিলে, এখন পেন্ডিং চলছে, মানে এখন আপলোড চলছে বলে পেন্ডিং লেখা উঠছে। তো দেখো ভিজিবিলিটি যে আপলোড আনলিস্ট করে রেখেছিলে সেটাকে তখন তুমি পাবলিক করে দিবে। পাবলিক করে দেওয়ার পর তোমরা এখানে সেভে ক্লিক করবে, তাহলে পাবলিক হবে, ঠিক আছে? এই সেভে ক্লিক করবে, সেভে ক্লিক করলে তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে, কিন্তু ভিডিওটা পুরো আপলোড হওয়ার পর, ঠিক আছে? দেখো এখনও কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি আপলোড হয়নি, আপলোডিং চলছে। তো আপলোড হয়ে যাওয়ার পর ওগুলো করবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে একটা শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে হয় আর সঠিকভাবে ভাইরাল করতে হয়। তোমরা এইভাবে সঠিকভাবে আপলোড করো এবং ভাইরাল করো। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো ইউটিউবারের সাথে।